আসসালামু আলাইকুম। চুলাতেই মাত্র ২টা ডিম দিয়ে কম খরচে আমি আপনাদেরকে অরেঞ্জ স্পঞ্জ কেকের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব এবং এই কেকটার স্বাদ কিভাবে বাড়াবেন তার একটা গোপন টিপস শেয়ার করেছি এই ভিডিওতে। অরেঞ্জ কার্ড তৈরি ছাড়াও কিন্তু এই কেকটা খেতে হবে অসম্ভব মজাদার। তো অরেঞ্জ কার্ড ছাড়া কিভাবে এই কেকটার টেস্ট বাড়াতে হবে এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর সাথে তো থাকছেই পারফেক্ট ক্রিম কিভাবে তৈরি করবেন এবং সেই ক্রিমে কালার মিশিয়ে কিভাবে কাজ করতে হবে গরমের দিনে। অসংখ্য টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তো আমরা প্রথমে কেক বেস তৈরি করে নিব। 2 ডিমের কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে হাফ কাপ নিলাম ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। প্রথমেই বলেছি কম খরচে তৈরি করব, সেজন্য এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করলাম না। ডিমের সাইজ যদি বড় থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, আর যদি মিডিয়াম সাইজের ডিম হয় তাহলে ময়দা থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে সেখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। তো আজকে আমি যে ডিমটা ব্যবহার করব এটা খুব বেশি বড় ছিল না, তো মোটামুটি মিডিয়াম সাইজের ডিম ছিল। আর যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি ওই জন্য ময়দা উঠানোর কোনো এখানে প্রশ্নই আসে না। তো এখানে 2টা ডিম নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা, সেখান থেকে ডিমের কুসুম দুটো আমি সাবধানে আলাদা করে নিচ্ছি। কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে ডিমের সাদা অংশে যেন কোনোভাবে কুসুম না থাকে। আর আজকের এই অরেঞ্জ কেকটাতে আমি কোনো ধরনের মাল্টার রস বা কমলার রস কোনো কিছুই ব্যবহার করব না, একেবারেই সিম্পলভাবে তৈরি করব। তো প্রথমে সাদা অংশটাকে একটুখানি বিট করে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো বিটার স্পিড একে রেখে যখন এরকম ফেনা হয়ে আসবে তখন চিনি অ্যাড করে দিতে হবে। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টি যদি কম খেতে পছন্দ করেন তাহলে 1/4 কাপ দিবেন, আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন হাফ কাপ দিবেন। তো এখন বিট করব যতক্ষণ না চিনিটা প্রপার মেল্ট হয়ে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। আর বিটারটা অবশ্যই থামিয়ে থামিয়ে বিট করতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মতো বিট করে নিয়ে আবার থামাবেন, আবার বিট করবেন, এরকম মানে একটানা বিটার চালু করে কাজ করবেন না, এতে করে বিটারের মোটর নষ্ট হয়ে যায়। তো মোটামুটি কয়েক মিনিট বিট করার পরে আমার এখানে চিনিটা প্রপার গলে গেছে আর ডিমের সাদা অংশটাও দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু ফোম হয়ে গেছে। এখানে স্মুথ একটা ফোম তৈরি করে নিতে হবে অবশ্যই, কোনোভাবে এয়ার বাবলস থাকা যাবে না। তো এয়ার বাবলস কেন হয় আপনারা অনেকেই করেন কি, ফোমটা দ্রুত হওয়ার জন্য বিটার স্পিডটা অতিরিক্ত বাড়িয়ে দেন, যার ফলে এয়ার বাবলসে ভরে যায়। তো বিটার স্পিড বাড়ানো যাবে না। তো দাগ টেনে নিলাম, দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই পর্যায়ে আমি ডিমের কুসুম দুটো দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অবশ্যই অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করতে হবে। এখানে বেকলস ব্র্যান্ডের অরেঞ্জ ইমালশনটা আমি ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ। আর দেখার সৌন্দর্যের কারণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। কালারটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন, তবে দেখার সৌন্দর্যের কারণে দেওয়া হয়েছে। আর এখানে তো ফুড কালার ব্যবহার করা হয়েছে, এটা ক্ষতিকর না। তো এসব কিছু দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড বিটার স্পিড একে রেখে বিট করে নিতে হবে যতক্ষণ না একটু ভালোভাবে মিশে যাচ্ছে। তো মিশে গেছে, এখন বিটারটা অফ করে দিলাম, একটা কাঁটা সরিয়ে নিলাম আর যে শুকনো উপকরণটা আগে থেকেই মেপে চেলে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকুই দিয়ে দিলাম। দিয়ে এখন খুবই সাবধানে আলতো হাতে ফোল্ড করে করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, ক্লকওয়াইজ মেশাতে হবে। বাটিটা এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মেশাতে হবে, মানে কাঁটা যেটা আছে বিটারের ওইটা দিয়ে। আপনারা চাইলে এখানে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। তবে মোট কথা হলো এখানে যে ডিমের ফোমটা তৈরি করা হয়েছে সেটা যেন নষ্ট না হয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেননা এই ডিমের ফোমটার কারণেই মূলত কেকটা সফট বা স্পঞ্জ হয় বা ফুলে ওঠে। তাই অবশ্যই এই পর্যায়ে আপনাদেরকে একটু সাবধানে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন লাস্ট পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে একটু ফোল্ড করে করে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো এই পর্যায়েও তাড়াহুড়ো করা যাবে না। দেখুন যে আমি এখানে কিভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট, যেটুকু যা বাকি ছিল শুকনো উপকরণ সেটাও খুব ভালোভাবে মিশে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের ফোমি টেক্সচারের ব্যাটার তৈরি হবে। এখন আমি 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিব। একটা বেকিং পেপার দিয়েছি জাস্ট, তার উপরেই সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢেলে নেওয়ার পরে মোল্ডটাকে কয়েকবার ভালোভাবে একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। আর আজকের এই কেকটা আমি চুলাতেই বেক করব। চুলায় যে পাতিলটাতে বেক করব পাতিলটাকে আগে থেকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে 5 মিনিটের মতো গরম করতে দিয়েছি। তো এখন প্রিহিটেড যে পাতিল সেটার ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার উপরে আমি মোলটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে
900-তে দিয়ে বেক করে নিব মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও বানাতে পারেন, আমি ইনফ্রারেড চুলাতে বেক করছি। তো যাদের হিটটা যেরকম সেই বুঝে দিয়ে নেবেন। অনেকের দেখা যায় 200 থেকে শুরু করে হিটটা 2000 পর্যন্ত থাকে, মানে এক একজনের চুলায় এক এক রকম। তো মোট কথা হলো মিডিয়াম আঁচে রেখে আমাদেরকে বেক করে নিতে হবে। আর চুলায় বানালে মিডিয়াম টু লো আঁচে আপনাদেরকে বানাতে হবে। আর ওভেনে কিভাবে বানাবেন তার ভিডিও অনেক দেওয়া আছে, দেখে নেবেন। তারপরেও বলি 160 থেকে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আপনাদেরকে 25 থেকে 30 মিনিট মতো বেক করে নিতে হবে। তো আমার কেকটা হতে মোটামুটি 30 মিনিট মতো সময় লেগেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা একদম পুরো মোল্ড ভরে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। কেকটা ওদিকে ঠান্ডা হতে থাক, এখন আমরা গানাশ তৈরি করে নিব। মানে প্রথমেই আমি যে আপনাদেরকে বললাম অরেঞ্জ কার্ডের বদলে আমি এখানে এই গানাশটা তৈরি করে নিব। এইটা কেকের লেয়ারে দিলে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আমি গানাশ তৈরি করার জন্য নিয়েছি 50 গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট, আর তার সাথে দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম। 50 গ্রাম চকলেট এবং 25 গ্রাম হুইপড ক্রিম মিলিয়ে এই গানাশটা তৈরি করে নিতে হবে। আর এর সাথে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম পানির পাত্রের উপরে রেখে অনবরত নেড়ে আমাদের এই চকলেট গানাশটা তৈরি করে নিতে হবে। তো এখানে চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, গানাশটা একেবারেই রেডি। আপনারা যে কোনো ফ্লেভার মিশিয়ে এখানে যে কোনো ফ্লেভারের গানাশ তৈরি করে নিতে পারেন। তো যেহেতু অরেঞ্জ ফ্লেভারের গানাশ তৈরি করব, তাই অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। অরেঞ্জ ইমালশনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের অরেঞ্জ ফ্লেভারের এই চকলেট গানাশটা রেডি হয়ে যাবে। আর এই গানাশটা কেকের লেয়ারে দিলে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। তো গানাশটা রেডি, একপাশে রেখে দিচ্ছি। এখন কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম তৈরি করে নিব। তো এখানে হুইপড ক্রিম নিয়েছি 2/3 কাপ পরিমাণ। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করেছি। ফ্রিজ থেকে মোটামুটি 45 মিনিট আগে বের করে রেখেছিলাম। যখন এরকম তরল হয়ে গেছে তখন সেখান থেকে 2/3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আর এরকম জারে করে আমি ক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দেই। তো যখন তরল হয়ে গেছে তখন ঢেলে নিয়েছি। 1/3 কাপ দিয়ে দুবার নিলে কিন্তু 2/3 কাপ হয়ে যায়। তো ক্রিমটাকে বিট করব যতক্ষণ না স্টিফ হয়ে যায়। বিটার স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে রেখে বিট করে নিতে হবে। এখানে আলাদা করে সুগার অ্যাড করতে হবে না, যেহেতু ট্রপিক্যাল ক্রিমটা এমনি থেকেই মিষ্টি। ক্রিম বিট করার সময় চেষ্টা করবেন ক্রিমের বাটিটা স্টিলের নিতে, এতে করে খুব সহজেই স্টিফ হয়ে যায়। আর চাইলে একটা কাজ করতে পারেন, বিটারের কাটা এবং যে বাটিতে বিট করবেন সেইটা মোটামুটি 20 মিনিট বা আধা ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিবেন। মানে ঠান্ডা বাটি এবং ঠান্ডা বিটারের কাটা যদি হয় তাহলে দেখা যায় ক্রিমটা দ্রুতই স্টিফ হয়ে যায়। অথবা ক্রিমের এই বাটির নিচে একটা বরফের বাটি নেবেন, তার উপরে ক্রিমের বাটি বসিয়ে বিট করবেন, দেখবেন যে দ্রুত স্টিফ হয়ে যাবে। মোট কথা হলো ক্রিমটা যত ঠান্ডা থাকবে আপনাদের ক্রিমটা তত দ্রুতই স্টিফ হয়ে যাবে। আর কচকচে আইস থাকা অবস্থায় কখনোই ক্রিমটা বিট করতে যাবেন না, তাহলে দেখা যায় পরবর্তীতে ক্রিমটা আঠালো হয়ে যায় বা পানি ছেড়ে দেয়, নরম হয়ে যায়। তো বিট করতে করতে যখন দেখবেন যে বিটারে কাটা এরকম ভাঁজ ভাঁজ হয়ে লেগে আছে আর একটু টাইট টাইট হয়ে এসেছে, তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে, ওর থেকে আর বেশি বিট করা যাবে না। দেখুন যে এখানে বাটি উল্টাচ্ছি, পড়ে যাচ্ছে না, তার মানে একেবারে রেডি। আর ভাঁজগুলো একেবারে ঘন এবং টাইটভাবে আটসাট হয়ে লেগে আছে, তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। তো এখন আমি করব কি, ক্রিমটা তো এখনই তৈরি করলাম, এখন আমার যেটুকু কালার মেশানোর দরকার সাথে সাথেই মিশিয়ে নেব। তো কালার মিশিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব যতক্ষণ না কেকটা আমার কোট করা হয় ততক্ষণ পর্যন্ত। মানে বাহিরে রাখা যাবে না, মোট কথা হলো বাহিরে রাখলে হবে কি গরমে ক্রিমটা নরম হয়ে যাবে। তো এখানে আমি যে কালারটা তৈরি করছি তার জন্য লাগবে আমার হলুদ কালার এবং কালো কালার। তো হলুদের তুলনায় কালোটা দিতে হবে ডাবল পরিমাণে, মানে হলুদ দিয়েছি যতখানি তার ডাবল দিয়েছি কালো কালার। তো এই দুটোর কম্বিনেশানে খুবই সুন্দর একটা গ্রিন কালার তৈরি করা যায়। তো আমার এখানে আরেকটু গাঢ় গ্রিনের দরকার, সেজন্য আমি আরেকটু হলুদ কালার দিব আর আরেকটু কালো কালার দিব। মানে এভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব যতক্ষণ না কাঙ্ক্ষিত কালারটা আসে। আর যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি তাই হয়তো বা মনে হচ্ছে অনেক জোরে জোরে মেশাচ্ছি, কিন্তু না, অত জোরে কিন্তু মেশানো যাবে না, খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে কালারটা। দেখুন এখানে কালারটা কত সুন্দর এসেছে আর ক্রিমটা কিন্তু নরম হয়ে যায়নি। তো এখন এটা আমরা করব কি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব। এখন আমরা কেকটাকে ডিমোল্ড করে নেব। কেকটা প্রপার ঠান্ডা হয়ে গেছে। অফ স্ক্রিনে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। এখন কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিব।
ইজিলি 3 থেকে 4টা ভাগও করা যায়। তবে 1 পাউন্ড একটা কেক তৈরি করতে 2টার বেশি ভাগ করা উচিত না। এতে করে দেখা যায় কেকের ওজন অতিরিক্ত বেড়ে যায়। তো আমরা এখন ডেকোরেশন করে নিব। যেহেতু কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, ডেকোরেশনের জন্য বোর্ড ব্যবহার করেছি 8 ইঞ্চি। তো একটা লেয়ার বসিয়ে দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখানে চিনি পানি গলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। তো 1 পাউন্ড একটা কেকের জন্য 1/3 কাপের বেশি সুগার সিরাপ কিন্তু লাগে না। 1/3 কাপ পরিমাণ পানির সাথে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নেওয়া হয়েছে। তো কেকের লেয়ারে ক্রিম দিয়ে তারপরে যে অরেঞ্জ গানাশটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা লেয়ার দিয়ে অল্প ক্রিম দিয়ে একটু চেপে চেপে ক্রাম কোট করে নিচ্ছি। এতে করে ফাইনাল ক্রিম দেওয়ার সময় গুঁড়ি উঠে আসবে না। আর আমরা যেহেতু এই কেকটাতে একটু গাঢ় কালার ব্যবহার করব, তো সেহেতু আমি প্রথমে করছি কি, একটু ক্রিম দিয়ে কেকটাকে হালকা একটু কোট করে নিচ্ছি। তারপরে যে গাঢ় কালারের ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম ওইটা জাস্ট অল্প করে প্রলেপ দিয়ে ফিনিশিং দিয়ে নিব। এতে করে গাঢ় কালারটা মানে বেশি মুখে লাগবে না। গাঢ় কালারের ক্রিমের টেস্ট আসলে ভালো লাগে না। তবুও কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাদের বানাতে হয়। যদিও এখানে কিন্তু তিতা লাগবে না ক্রিমটা। এখানে কিন্তু মানে অতিরিক্ত কালার মেশানো হয়নি। তবে যেটুকু মেশানো হয়েছে একটু মানে চেঞ্জ আসবে টেস্টের। সেজন্য আমি করেছি কি, মানে প্রথমে সাদা ক্রিমটা দিয়ে কাভার করে নিয়েছি। এরপরে সাদা ক্রিমের উপরে হালকা করে জাস্ট প্রলেপ দিয়ে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর ফিনিশিং আনা যায়। তো আমি প্যালেট নাইফের সাহায্যে হালকা করে প্রলেপ দিয়ে নিয়ে এখন একটা স্ক্র্যাপার দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব। তো এখানে কেকটাতে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডেকোরেশন করে নিব। ডেকোরেশনের জন্য 1M নজেলটা ব্যবহার করেছি। তো 1M নজেল দিয়ে আমি এখানে অর্ধেক রোজের ডিজাইনটা করে নিচ্ছি। তো কিভাবে ডিজাইনটা করছি যারা নতুন আছেন হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আর ক্রিমটা সুন্দর স্টিফ আছে, যার জন্য ডিজাইনটা খুব শার্প দেখা যাচ্ছে। ক্রিম যদি স্টিফ না থাকে তাহলে ডিজাইনটা কিন্তু দেখতেও ভালো লাগে না। তো ওই একই নজেল দিয়ে নিচের সাইডে আমি হালকা করে প্রেস দিয়ে ছোট ছোট বর্ডার বানিয়ে নিচ্ছি। যদিও 1M নজেলের বর্ডারগুলো একটু বড়ই হয়, তবুও আমি হালকা করে প্রেস দিয়ে বর্ডারটা বানিয়ে নিচ্ছি। আর এই কেকটা আমারই ডিজাইন করা একটা কেক, আমি এর আগে বানিয়েছিলাম। সেই ডিজাইনটাই আবার রিক্রিয়েট করছি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। তো এখন আমি করব কি, 2 কালারের ফুল বানিয়ে নিব উপরে। তার জন্য ক্রিমে কালার মিশিয়ে নিচ্ছি। একটা পার্টে দিয়ে নিচ্ছি ইয়েলো কালার, আর আরেকটা ভাগে দিয়ে নিয়েছি বেগুনি কালার। তো দুটোই মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই 2টা কালার দিয়ে আবারও ছোট ছোট ফুল তৈরি করে আমাদেরকে নিতে হবে। এই 2টা কালারের ডিজাইন হবে 17 নাম্বার নজেল দিয়ে। তো এখানে 17 নাম্বার নজেল দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি। 17 নাম্বার নজেলটা একেবারেই ছোট সাইজের নজেল। তো এই নজেল দিয়ে আমরা কয়েকটা ফুল তৈরি করে নিব। উপরেও তৈরি করব, আবার নিচেও তৈরি করে নিব। তো এই একই নজেল দিয়ে যে বেগুনি কালারের ক্রিমটা আমরা মিশিয়ে রাখলাম ওইটা দিয়েও ফুল তৈরি করে নিব। হলুদ ক্রিমটা খুব ভালোভাবে বের করে ফেলে ওর ভেতরে আবার বেগুনি ক্রিমটা ভরে নিয়েছি। তারপরে আমি ওইটা দিয়ে বেগুনি কালারের ফুলগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমার কেকটা প্রায় ডেকোরেশন করা কমপ্লিট। উপর দিয়ে কয়েকটা বাটারফ্লাই দিয়ে দিব আর সুগার বল দিয়ে নিলেই আমার কেকটা আজকের মতো রেডি হয়ে যাবে। আর এই যে বাটারফ্লাই দেখছেন, এগুলো আমি প্রিন্ট করে রাখি সব সময়। বিভিন্ন কোয়ালিটির বাটারফ্লাই পিকচার আমার কাছে পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে বাটারফ্লাই 3টা কেটে নিয়েছি। তো 3টা বাটারফ্লাই আমি বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সাদা কালারের সুগার বল। দিলেই কেকটা রেডি হয়ে যাবে। আর এই কেকটার দাম রেখেছিলাম আমি 700 টাকা। তো আশা করছি আজকের এই সহজ কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকেই মালটার রস দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, যার জন্য দেখা যায় যে অরেঞ্জ কেকটা বানাতে ভেজাল মনে করেন, তারা আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না ইনশাল্লাহ। এভাবেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এই কেকটি। মাঝে মাঝে যে কোনো কেকের ওপরে নিজেরা একটু মডিফাই করার চেষ্টা করবেন, দেখবেন যে ভালো হবে, খারাপ হবে না। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।